দাদাও আমাকে মারতে এসেছে। আর ওই সাধু বাবার মন্ত্র জালেই আমার মধ্যে রয়েছে ওই রাক্ষসের প্রাণ। আমাকে রাক্ষসী বানিয়ে রেখেছে। বলেছিল এই প্রাসাদের বাইরে পা রাখলে আমি এমনই রাক্ষসী হয়ে যাব। কিন্তু সাধু তাহলে নিজে কেন আসেনি? কারণ হলো এই পাশার গুটি। এই পাশা আমার বাবা মা মারা যাওয়ার আগে আমায় দিয়ে গিয়েছিল। এই গুটি দেখলেই সাধু দূরে পালাতো। তাই আমি এই গুটি দিয়ে ওই সাধু বাবার হাত থেকে নিজেকে রক্ষা করে এসেছি। ও, ওই জন্যই সাধু বাবা আমার পিতার কাছ থেকে আমাকে নিয়ে এসেছিল। আমি ওই সাধু বাবাকে ছাড়বো না। না, ওই সাধুকে তুমি মারতে চেও না, তাহলে ও তোমাকেও মেরে ফেলবে। আমি জানি ওই সাধুকে মারার উপায় আমি জানি। কি উপায় বলো বাজ পাখি? এই যে পাশা খেলার গুটি দেখছো, এটা দিয়েই একমাত্র সাধুর প্রাণ নাশ করা যেতে পারে। কি করে বাজ পাখি? সাধু বাবা যখন ঘুমিয়ে থাকবে তখন এই পাশা খেলার গুটি কুটিরের ওপর ছুঁড়ে ফেললেই ধ্বংস হয়ে যাবে কুটির, আর সেই সঙ্গে সাধু বাবাও। দাও, আমাকে গুটিগুলো দাও। না, তোমাকে যেতে হবে না, আমি যাব সাধু বাবার কুটিরে। কিন্তু পাখি। হ্যাঁ আমি, কারণ আমি রাতের বেলায় উড়ে গিয়ে এই কাজ করতে পারবো। তুমি সামনাসামনি গেলে সাধু বাবার টের পেয়ে যাবে যে। পাখি ঠিকই বলছে প্রতাপ। সাধু বাবা মারা যাওয়ার পর সোহিনী রাক্ষসী রূপের অভিশাপ থেকে মুক্তি পায়, আর মুক্ত হয় বিক্রম, প্রতাপ এবং বাকি রাজপুত্রেরা, যারা এতদিন ধরে ওই সাধু বাবার ষড়যন্ত্রের শিকার হয়েছিল। পিতা, ওই দুষ্ট সন্ন্যাসী রাজকন্যা সোহিনীকে রাক্ষসী করে রেখেছিল। একমাত্র সন্ন্যাসীর মৃত্যু হলেই রাজকন্যা মুক্তি পেত রাক্ষসীর জীবন থেকে। আর তাই বাজ পাখি পাশা খেলার গুটি দিয়ে ওই দুষ্টু সন্ন্যাসীকে হত্যা করে সোহিনীকে মুক্ত করেছে। ওই শয়তান সন্ন্যাসী নিজের শক্তি বাড়ানোর জন্য সাধারণ ছেলেদেরও গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বাবার পায়ে উৎসর্গ করত। আচ্ছা, এবার আমার কাছে ওই গ্রামবাসীর ছেলের মৃত্যুর কারণ স্পষ্ট হলো। আর আমি যখন দেখলাম সন্ন্যাসী আপনার বড় ছেলেকে নিয়ে যাচ্ছে, আমিও সঙ্গে গিয়েছিলাম। খেলার ছল করে প্রাসাদেও নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পাশা খেলায় হয়তো রাজপুত্র জিতে যাবে। জিতে গেলেই ওই রাক্ষসীর মৃত্যু হবে এবং রাজকন্যা তার জীবন ফিরে পাবে। কিন্তু ও জিততে পারে।